হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের গুড় আম। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই গুড় আম। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবার প্রথমে এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় বড় করেও কাটিনি, আবার খুব বেশি ছোট ছোট করেও কাটিনি, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এবার আমি এগুলোকে শুকনো কড়াইয়ে হালকা করে একটু ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে রেখে পরে গুঁড়ো করে নেব। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। সব কিছুকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলোকে। এবার আমি আমগুলোকে সব কিছুর সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2-3 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 কিলো আমের জন্য 500 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ এইভাবে রেখে দিলে দেখবেন গুড়গুলো খুব সুন্দরভাবে গলে গেছে। দেখুন গুড়গুলো এখন কত সুন্দর গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু এইভাবেই আমগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে লেবুর রস। এখানে কাগজি লেবুর রস দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনারা ভিনিগারও দিতে পারেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এর থেকে বেশি আমি আচারটাকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন গুড়টা এখন কত সুন্দর চিটচিটে ভাব হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারাও চেক করে নেবেন। যখনই দেখবেন গুড়টা এরকম চিটচিটে ভাব হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। আমি আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, এই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু এই আমের আচারটাকে খুব বেশিক্ষণ আর গ্যাসের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। যখনই দেখবেন আচারটা হয়ে গেছে তখনই কিন্তু এই ভাজা মশলাটাকে দিয়ে দিতে হবে। সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই গুড় আম।
এবার আমি এখানে গুড় আমটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। কোনো রকম কাচের বয়াম ছাড়াও কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা দেখেই বুঝতে পারলেন এই রেসিপিটি বানানো ঠিক কতটা সহজ। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে আমগুড় রেসিপিটি বানিয়ে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।